তৈরি হচ্ছে লাচ্ছার খামির। মুরগির খামারের মেঝেতে রাখা ময়দার খামির, আর খামিরের উপরে এভাবেই পায়ের কসরত শ্রমিকদের। আগে ছিল মুরগির খারাম, তারপর সিমের কারখানা। নোংরা ভাবে পরিচিত তৈরি হচ্ছে জিনিসটা। এই জিনিসটা তো খেয়ে কোনোদিন মানুষ মারা যায়নি, এটা পত্রিকাতে আমরা কোনোদিন হেডলাইনে দেখেওনি এবং জানাও যায়নি। নোংরা মেঝেতে ময়লাযুক্ত পা, তার সঙ্গে পুরো শরীরের ঘাম, সব মিলেমিশে একাকার। এগুলো ঘাম মানুষকে খাওয়াচ্ছেন। বিষও যদি গরম তেলেতে দেওয়া হয় বিষ নষ্ট হয়ে যায়, সেই জন্য আমাদের ঘাম গেলে ওই তেলেতে গেলে বিষ নষ্ট হয়। বগুড়ার কাহালুতে বৈধ অবৈধ প্রায় ৩০০ কারখানায় এভাবেই তৈরি হয় খামির। অনেক কারখানায় ক্যামেরা দেখে দৌড়ে পালায় শ্রমিকরা। পরে ময়দামাখা পা নিয়ে পুরো কারখানা ঘোরাফেরা করে আবার এসে খামিরের উপর শুরু হয় পায়ের কসরত। এরপর ডান বাম হাতের ঘষা মাজায় তৈরি হয় ময়লার ফুটবল, আর তা নিয়েই খেলাধুলা মাছিদের। এই দেখছেন তেলাপোকা, এবং এই তেলাপোকার আবাস এই জায়গাটিতে, এই আবাস ভূমির মধ্যেই এখানে কিন্তু বগুড়ার ইসলামিয়া সেমাই তৈরির কারখানার যে খামির, সেগুলো এখানে স্তূপ করে রাখা হয়েছে। বগুড়ার আরেকটি সেমাই কারখানা, খামির তৈরির মেশিনে পানির সঙ্গে মেশানো হচ্ছে বিষাক্ত রং। এরপর ময়দা ঢেলে চালু করা হলো মেশিন। প্লেট ভাবে একটু কালার দেওয়া হয়, তার জন্য এটা দিলে কি হয়? সৌন্দর্য পাটি আকর্ষণ হয় আর কি। লাচ্ছা ভাজা হয় ক্ষতিকর পাম তেলে, আর একই তেল ব্যবহার করা হয় বারবার। আজকে তেল দিলে আজকে দিলে তেল নষ্ট হয় না তো, এই তেলটা তো আপনি আবার কালকে তেল ঢালবে কালকে ভাজা হবে। লাচ্ছা সেমাইয়ের এই যখন অবস্থা, তখন নিরাপদ নয় সাদা সেমাইও। কোম্পানির নাম কি? কোম্পানি একবার নাম নাই তো। রাজধানীর কামরাঙ্গীরচরের এই সেমাই কারখানায় নাম ফলক না থাকলেও লেখা আছে প্রবেশ নিষেধ। ভেতরে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে শুকানো হচ্ছে সেমাই, আর তাতে মালার দানার মতো ঝুলে আছে অসংখ্য মাছি। আরেকটি কারখানায় গেলে ছবি তুলতে দেয়া হয় বাধা। এসব লাচ্ছা সেমাই সারা দেশে বিক্রি হলেও এগুলো খান না স্থানীয়রা। কেন খান না? মানে বাস্তবে দেখে আর কি এলে আমার রুচি হয় না আর কি। এগুলো আপনারা খান? খাই না তো, দেখে খাওয়া যায়। চিকিৎসকের দাবি, এসব খাবার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। লিভার, কিডনি, হার্ট, ফুসফুস এবং অস্থিমজ্জা, বোন মেরু, এই 5টা অর্গান ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার এই ইসের জন্য, ভেজাল খাবারের জন্য। তা আমরা তো একটা গণ বিপর্যয়ের দিকে যাচ্ছি। হাসান মিসবাহ, 21 টেলিভিশন।